মুক্তিযুদ্ধের মধ্যে বীরশ্রেষ্ঠ এবং বীর প্রতীক এই দুইটা জিনিস নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যেটাকে বলা হয় খেতাব। তো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। মূল ঢাকা শহর মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই অংশের প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নিয়ে একটা প্রশ্ন। এটা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নিয়ে একটা প্রশ্ন। তারেক মাসুদ এই চলচ্চিত্রের নির্মাতা। তো মুক্তিযুদ্ধ বিষয়ক যে চলচ্চিত্র আছে, যেমন ধরেন একটা আছে ধীরে বহে মেঘনা আলমগীর কবির, যেমন ধরেন একটা আছে স্টপ জেনোসাইড জহির রায়হান ওনার প্রামাণ্য চিত্র, যেমন ধরেন একটা আছে লিবারেশন ফাইটার্স অফ বাংলাদেশ আলমগীর কবির ওনার একটা চিত্র প্রামাণ্য চিত্র। এরকম মুক্তিযুদ্ধ নিয়ে আরও আছে মুক্তির গান, মুক্তির কথা, এগুলো নির্মাণ করছেন তারেক মাসুদ। মুক্তিযুদ্ধ নিয়ে এরকম আরো অনেক চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন মুক্তিযুদ্ধ বিষয়ক। এটা আমরা যদিও রেগুলার ক্লাসে বলে থাকি যে কোন কোন অংশ কোথা থেকে পড়বেন। তো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে মুক্তিযুদ্ধের মধ্যে বীরশ্রেষ্ঠ। দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাসটার মধ্যে আগে কিন্তু কোনো বিরোধ ছিল না, কোনো কন্ট্রাডিকশন ছিল না, কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে যেই সব জিনিস নিয়ে প্রশ্ন করলে বিরোধ হতে পারে, যারা এই প্রশ্নটা করে তারা তো সরকারি চাকরিজীবী, সেই সব বিরোধপূর্ণ প্রশ্ন তারা করবে না। দ্যাটস ওয়াই প্রশ্ন করবে কি নিয়ে, বীরশ্রেষ্ঠ নিয়ে, বীর প্রতীক নিয়ে, এরপর মুজিবনগর সরকার নিয়ে, এই টাইপ যেগুলো নিয়ে প্রশ্ন করলে কোনো ঝামেলা হবে না। তো এইটার উত্তর কি হবে দেখেন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিস্থল কোথায়? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ ছিলেন প্রথম শহীদ, বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ। উনি শহীদ হয়েছেন 8 এপ্রিল বীরশ্রেষ্ঠদের মধ্যে। যদিও এটা নিয়ে একটু বিরোধ আছে, আরেকজনের কবরের উপরে 7 এপ্রিল লেখা আছে, তারপরেও বইপত্রে লেখা হয় যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। ওনার বাড়ি হলো ফরিদপুরে এবং ওনার কবর কোথায়? উনি যুদ্ধ করেছিলেন 1 নং সেক্টরে, রতে রৌফ রতে রাঙামাটি, অর্থাৎ ওনার কবর আছে রাঙামাটি। এবং রৌফের শেষে আছে ফতে ফরিদপুর, অর্থাৎ ওনার বাড়ি হলো ফরিদপুর। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের কবর হলো রাঙামাটির নানিয়ারচর, উনি যুদ্ধ করছিলেন 1 নং সেক্টরে, ওনার বাড়ি হলো ফরিদপুর জেলায়। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি ছিল? এইটা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। নেক্সট আসেন, মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? কনসার্ট 1971। এটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে যে কনসার্ট ফর বাংলাদেশ এটার নাম। অপশন কি? অপশন হলো খ, এটার উত্তর অপশন খ, কনসার্ট ফর বাংলাদেশ। আমরা দ্রুত কিছু প্রশ্ন পড়বো, আপনারা খালি কমেন্ট করবেন। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কি? 1 নম্বর বিষয় হলো মুক্তিযুদ্ধের মধ্যে এইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো বীরশ্রেষ্ঠ এবং বীর প্রতীক। এই দুইটা জিনিস নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যেটাকে বলা হয় খেতাব। এরপরে এইবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আছে, সেটা হলো আপনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি। মুক্তিযুদ্ধের সময় কোন দেশ বাংলাদেশকে কবে স্বীকৃতি দিয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক গান, এই কটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে আছে মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার, এটা গুরুত্বপূর্ণ বেশি। এরপরে আছে অস্থায়ী সরকার। মুক্তিযুদ্ধ থেকে এই কয়টা টপিক ভালোভাবে পড়লেই হবে। আর একেবারে শুরুর ইতিহাস থেকে যদি ধরি, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাষা আন্দোলন। মাঝখানের ইতিহাসটার মধ্যে একটু ঝামেলা আছে পলিটিক্যাল, তো এই জন্য পলিটিক্যাল ইস্যুগুলো হয়তো স্কিপ করে যাবে। পরীক্ষার মধ্যে এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ? এরপরে হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক গান, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর এবং সেক্টরদের সেক্টর কমান্ডার, ওনাদের সম্পর্কে একটা লাইভ আছে আমাদের ইউটিউবে, দেখে নেবেন। ওইখানে কিভাবে সেক্টর কমান্ডার মনে রাখবেন, অর্থাৎ যেভাবে সেক্টর কমান্ডার পড়লে আপনি আর জীবনেও ভুলবেন না, ওরকম একটা উপায়। ধরেন দুইটা আমি বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই জায়গাটা মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর, চট্টগ্রাম বিভাগ। ফেনী নদীর শেষ মাথা থেকে সমগ্র চট্টগ্রাম বিভাগ ছিল মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর। আমরা বলেছি 1 নম্বর সেক্টর চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম মানে কি? পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ের গাছপালা হয় বড় বড়, এই বড় গাছের পাতা খাওয়ার জন্য লাগে বড় বড় জিরাফ। জিরাফের আমরা দেখছি গলা অনেক উঁচু উঁচু, ওরা অনেক উঁচুতে পাতা খাইতে পারে। তো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাতা খাওয়ার জন্য লাগে কি? জিরাফ। জিরাফের এই জিতে হয় জিয়াউর রহমান, আর জিরাফের এই রাফে হয় রফিকুল ইসলাম।
রাফে হয় রফিকুল ইসলাম, জিয়াউর এবং রফিকুল। সহজ। নেক্সট আরেকটা জিনিস, সেটা হলো আপনার এই জায়গাটা 2 নম্বর সেক্টর ছিল মুক্তিযুদ্ধে, মূল ঢাকা শহর মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তো ঢাকাকে আমরা বলি 2 নম্বর লোকজনের নগরী। ঢাকা কয় নম্বর লোকের নগরী? 2 নম্বর। 2 নম্বর মানে কি? চোর, বাটপার, বদমাইশ, গুন্ডা। তো এই চোর, বাটপার, বদমাইশ, গুন্ডা এদের সাথে যদি আপনি পড়েন তাহলে আপনার কি লাগবে? আপনার খালি হায় হায় করা লাগবে। আপনি খালি হায় হায় করবেন। কার পাল্লায় পড়লে? ঢাকায় এসে 2 নম্বর লোকজনের পাল্লায় পড়লে। ঢাকায় এসে 2 নম্বর লোকজনের পাল্লায় পড়লে আপনার খালি হায় হায় করতে হবে, খালি হায় হায় করবেন। তো এই খালি হায় হায় মানে হলো খালিতে মেজর খালিদ মোশাররফ, আর হায় হায় থেকে আসে মেজর এটিএম হায়দার। মেজর এটিএম হায়দার 2তে 2 নম্বর লোকজন, ঢাকা শহরে এসে 2 নম্বর লোকজনের কাছে যদি আপনি পড়েন তাহলে আপনার খালি হায় হায় করতে হবে। কেমন ট্রিক্সটা বলেন তো? চমৎকার না? কনসার্ট ফর বাংলাদেশ এটা ছিল মুক্তিযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ টপিক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান, এটা নিয়ে বিসিএসেও প্রশ্ন আসছে এইবার। এটার মধ্যে জনপ্রিয় অনুষ্ঠান হলো চরমপত্র। এই চরমপত্র পাঠ করেন এম আর আক্তার মুকুল এবং এটার লেখকও উনি নিজে। আর আরেকটা অনুষ্ঠান ছিল মুক্তিযুদ্ধের সময় যেটা নিয়ে এইবারের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, জল্লাদের দরবার। এবং এই জল্লাদের দরবার এইবারের যেটা প্রশ্ন আসছে এইটার লেখক হলো কল্যাণ মিত্র। জল্লাদের দরবার এটার লেখক হলো কল্যাণ মিত্র। এইটার ফুল ভিডিওটা ইউটিউবে আছে, আপনারা সার্চ দিলে আমাদের চ্যানেলে পাবেন ইউটিউবে।